হ্যালো ভিউয়ার্স, আপনাদের সাথে আছি প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে। সকলকে সুস্বাগতম। ধর্মমতে প্রতিটি প্রাণী মরণশীল। জীবিত প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করে। এটা প্রতিটি প্রাতিষ্ঠানিক ধর্মের একটা মৌলিক সত্য কথা। বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এটা কতটুকু সত্য তাই একটু তুলে ধরতে চেষ্টা করব। আমার সঙ্গেই থাকুন। আমি কারোর ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে চাই না, শুধু আমি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করতে চেষ্টা করব। আশা করি নিরপেক্ষভাবে আলোচনাটা শুনবেন। ব্যাকটেরিয়া হলো একটা এককোষী জীব। একটি মাত্র কোষ দ্বারাই তার যাবতীয় কার্যক্রম চলে। এই ব্যাকটেরিয়াকে বলা হয় আদি পিতা। পৃথিবীতে প্রাণের উৎপত্তি হয়েছিল এই ব্যাকটেরিয়া থেকে, এবং এ থেকেই সমগ্র জীব জগতের উৎপত্তি। পৃথিবীতে প্রতিটি প্রাণী হলো ব্যাকটেরিয়া থেকে উৎপত্তি। ব্যাকটেরিয়াকে বলা হয় আদি পিতা, এবং এই ব্যাকটেরিয়া কখনোই মৃত্যুবরণ করে না। ব্যাকটেরিয়া প্রতিকূল পরিবেশে লক্ষ লক্ষ বছর ধরে বেঁচে থাকতে পারে, এবং ব্যাকটেরিয়ার যে কোষ বিভাজন হয় তাতে স্বামী এবং স্ত্রী, যাকে বলে পুরুষ এবং মহিলা, তার কোনো সংযোগ ছাড়াই মাইটোসিস প্রক্রিয়ায় এক ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়ার জন্ম হয়। তাহলে ধর্মগ্রন্থ মতে যে প্রতিটি প্রাণী মৃত্যুবরণ করে, ব্যাকটেরিয়ার এই যে কার্যক্রম, এটা একটা কি প্রশ্নবিদ্ধ নহে? আরো কিছু কিছু প্রাণী আছে যারা কখনোই মৃত্যুবরণ করে না, যেমন জেলিফিশ। জেলিফিশ বয়স্ক হওয়ার পরেও আবার নতুন করে তার জীবন শুরু করতে পারে। আরেকটা প্রাণী আছে ওয়াটার বিয়ার। ওয়াটার বিয়ার অক্সিজেন এবং জল ছাড়া বছরের পর বছর ধরে বেঁচে থাকতে পারে। একে যদি ভিন্ন একটা গ্রহে পাঠিয়ে দেওয়া যায়, তারা দিব্যি ওখানে বেঁচে থাকতে পারে। এই তিনটি প্রাণীর কথা বললাম যারা কখনোই মৃত্যুবরণ করে না। এবার আরো কিছু ঘটনা তুলে ধরব যা প্রতিটি প্রাণী মরণশীল, সে ধর্মীয় মতের একটা স্ববিরোধিতা। আমেরিকাতে কিছু শূকরকে হত্যা করার পর 4-5 ঘন্টার পরে ওদের মস্তিষ্কের কার্যকারিতা ফিরিয়ে আনা হয়েছিল। এখানে একটা কথা বলা খুবই আবশ্যক, তা হলো মানুষ বা অন্যান্য প্রাণী যে বেঁচে থাকে তা হলো তার মস্তিষ্ক। মস্তিষ্কের কার্যকারিতা যদি কয়েক সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যায়, তাহলে সেই প্রাণী আর বেঁচে থাকতে পারে না। আপনি শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুই চালিত হয় মস্তিষ্ক দ্বারা। এই মস্তিষ্কেই মানুষের জীবনের চালিকা শক্তি। তাহলে কয়েকটি শূকরকে হত্যা করার পর কয়েক ঘন্টা পর তাদের মস্তিষ্কের কার্যকারিতা যেহেতু ফিরিয়ে আনা হয়েছিল, তার মানে কি এই নয় তারা পরকালে চলে গিয়েছিল? বিজ্ঞানীরা তাদের আবার ইহজগতে ফিরিয়ে এনেছিল। আপনার কি মনে হয়? রোড অ্যাক্সিডেন্টে এক মহিলার মৃত্যু হয়। 2-3 মাস তার প্রেগন্যান্সি ছিল। যন্ত্র দ্বারা তাকে বছর খানিক বাঁচিয়ে রেখে তার একটা সন্তান প্রসব হয়েছিল, সুস্থ সবল সন্তান। ভেবে দেখুন, মৃত মহিলার গর্ভে থেকে সন্তান প্রসব। এই কয়েকটা জিনিস আমি যে তুলে ধরলাম, ধর্মগ্রন্থ মতে প্রতিটি প্রাণী মরণশীল, এটা কি একটা প্রশ্নবিদ্ধ আলোচনা নহে? এখানে বিজ্ঞান কখনোই বিশ্বাস নিয়ে আলোচনা করে না। বিজ্ঞান একটা পরীক্ষিত সত্য,
এবং বিজ্ঞান আজ যা বলছে, আপনি যদি এর সত্যতা প্রমাণ করতে পারেন, কোনো বৈজ্ঞানিক সত্যকে যদি আপনি মিথ্যা বলে প্রমাণ করতে পারেন, বিজ্ঞান আপনার মতটাই গ্রহণ করবে। বিজ্ঞানে বিশ্বাস শব্দটা একেবারেই নেই। বিশ্বাস ধর্মে আছে। এই বিশ্বাসের জোরেই ধর্মগুলা টিকে আছে। এবং শুরুতেই বললাম, প্রতিটি প্রাণী মৃত্যুবরণ করে। ধর্মগুলা এই সত্যটা মানুষের মনে ভয় আকারে ধরিয়ে দেয়, যার কারণে ধর্মগুলা টিকে আছে। এবং মৃত্যুর পর আছে স্বর্গ, নরক, দোজক, বেহেশত, এই কিছু কনসেপ্ট নিয়ে মানুষের মনে ভয় সৃষ্টি করে ধর্মগুলা টিকে থাকে। বিজ্ঞান মানে কোনো কিছু পরীক্ষিত সত্য, অবজেক্টিভ। অবজেক্টিভ মানে যা যুক্তি তথ্যের উপর প্রতিষ্ঠিত। এবং এই পরকাল বা স্বর্গ, নরক, এগুলো হলো ধর্মগ্রন্থের একটা দাবি। এটি কোনো পরীক্ষিত সত্য নয়। পরীক্ষিত যা সত্য নয়, বিজ্ঞানে তাকে বলে হাইপোথিসিস। হাইপোথিসিস কথাটার মানে হলো, যেমন আইজাক নিউটন দেখলেন একটা আপেল গাছ থেকে পতিত হলো। এই যে উনি প্রত্যক্ষ করলেন, এটা হলো ফ্যাক্ট। এবং এটা কেন পড়লো, এটা নিয়ে উনি কিছু গবেষণার জন্য কিছু তত্ত্ব উনি স্থির করলেন। এটাকে বলে হাইপোথিসিস। এবং তাকে এটা প্রমাণ করতে হয়েছিল। হাইপোথিসিস যখন প্রমাণিত হয় গবেষণার দ্বারা, পরীক্ষা নিরীক্ষার দ্বারা, তখনই একটা বৈজ্ঞানিক সিদ্ধান্ত থিওরি আকারে, তত্ত্ব আকারে প্রতিষ্ঠিত হয়। এবং বিজ্ঞান কোনো চিরন্তন সত্য নয়। বিজ্ঞান আজকে যা বলছে, পরবর্তীতে আরেকটা বিজ্ঞানী এটা ভুল প্রমাণ করতে পারে। যেমন আইনস্টাইন আইজাক নিউটনের একটা থিওরি ভুল ধরেছিল। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের অভিমত কি? আমি অনেক কিছু নিয়ে আলোচনা করি। আপনাদের অভিমত অবশ্যই আমার কাছে মূল্যবান। আমি পুরাপুরি সায়েন্সের ব্যাকগ্রাউন্ড, আমি ম্যাথে মাস্টার্স, আমার বিএসসি লেভেলে ফিজিক্স কেমিস্ট্রি ছিল এবং ইন্টারমিডিয়েট লেভেলে বায়োলজি ছিল। কাজেই আমি পুরাপুরি সায়েন্সের ব্যাকগ্রাউন্ড থেকে কথা বলতে চেষ্টা করি। এবং বিজ্ঞানই একটি মানুষের মুক্তির একমাত্র পথ। আপনি ভেবে দেখুন, কোভিড ভ্যাকসিন যদি আবিষ্কৃত না হতো, কত কোটি লোকের প্রাণ যেত। কাজেই বিজ্ঞানের আলোকে সব কিছু দেখবেন। ধর্মগ্রন্থ বলে যা, তাই আপনি সত্য বলে মানবেন কিনা, তা বিজ্ঞানের মানদণ্ডে বিচার করতে চেষ্টা করবেন। সকলে ভালো থাকুন। অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক।